চলে এসেছে শোভাবাজারে এক বিখ্যাত হেরিটেজ ক্যাফে, সেটার নাম হচ্ছে অ্যালেন কিচেন। প্রায় 140 বছর পুরনো এই কিচেন। চলে আসুন, শুনে নিই আমরা এখানকারই একজন সাহা পরিবারের সদস্যর কাছ থেকে যে এখানে কোন ইতিহাস লুকিয়ে রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত সাহা। আজকে এনার সাথেই আমরা কথা বলবো অ্যালেন কিচেনের কিছু কি বৈশিষ্ট্য আছে, কি ঐতিহ্য, এবং এখানেও একটা লুকিয়ে রয়েছে খুব সুন্দর একটা ঐতিহাসিক গল্প, সেটা সম্বন্ধে আজকে আমরা শুনে নেব সুব্রত সাহার কাছে। অনেক অনেক স্বাগত। আচ্ছা দাদা, সবার আগে আপনি এটা বলুন যে অ্যালেন কিচেন যখন আমরা শুনি তখনই আমাদের সবার আগে মাথায় আসে প্রন কাটলেট। এটা আপনাদের সিগনেচার ডিশ। তো এই যে প্রন কাটলেটটা আপনারা শুরু থেকে তৈরি করছেন, আপনারা একদম প্রথম দিন থেকে, তো সেদিন থেকে আজ অবধি এই টেস্টের কি কোনো পরিবর্তন এসছে নাকি একরকমই আপনারা রেখেছেন? দেখুন, আমরা চেষ্টা করেছি একই রকম রাখার, কিন্তু তখনকার দিনের যে ঘি, যে চিংড়ি মাছ বা যে ময়দা ইউজ করা হতো সেগুলোর কোয়ালিটি অনেক ডিফারেন্ট, অনেক ভালো ছিল। কিন্তু আজকের দিনে সেই ধরনের ঘি বা সেই ধরনের চিংড়ি মাছ আর পাওয়া যায় না। আগেকার দিনে অনেক বেটার কোয়ালিটি চিংড়ি মাছ হতো এবং সেটা দামেও অনেক সস্তা ছিল। এখন সেই চিংড়ি মাছ কিন্তু আর এসে পৌঁছয় না। কিন্তু তাও প্রন কাটলেটটা আপনাদের দিয়েছি, যতটা পারছি আমরা চেষ্টা করছি এবং সুন্দরভাবে আশা করছি। টেস্ট খুব একটা বেশি পরিবর্তন হয়নি, মোটামুটি একই আছে। আর এটা তো পিওর ঘি দিয়ে তৈরি করা, একদম পুরো পিওর ঘি দিয়ে তৈরি। ঘিয়েরও একটা আছে, আগে যে ঘি পেতাম আমরা বাজারে, সেটা আমরা তো নিজেরা ঘি তৈরি করি না, আমরা বাজার থেকে কিনি। সেই ঘি কিন্তু আজকের দিনে আর এখন আর এসে পড়ছে। আচ্ছা, অ্যালেন কিচেন তো স্বাধীনতার আগের থেকেই এটার অস্তিত্ব রয়েছে। হ্যাঁ, তো এই ক্যাফেটা অনেক কিছুর সাক্ষী রয়েছে, নানা রকম বড় বড় ঘটনার। তো আপনারা নিশ্চয়ই আপনাদের দাদুদের কাছ থেকে শুনেছেন যে এখানে মানে কীরকম ধরনের সব স্বাধীনতা যে সংগ্রামী যারা, তারা নিশ্চয়ই এসেছেন। এটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। সংগ্রামীদের সম্বন্ধে আমাদের কাছে খুব একটা বেশি নেই, তাছাড়া এমনি আগেকার দিনে যত ফিল্ম স্টার বলুন বা উকিল বা যে কোনো বড় লোক এই নর্থ ক্যালকাটার উপর যারা থাকতেন বা সাউথ কলকাতায় যারা থাকতেন, তারাও সব গাড়ি নিয়ে আসতো, এখানে গাড়ি নিয়ে এসে বসে খেয়ে যেতেন। আচ্ছা, আপনাদের এখানে মাটন স্টেকটা খুব মানে আফটার চিকেন স্টেক, দুরকম স্টেকই আমরা বানাই। স্টেকগুলো হচ্ছে একটু আমাদের ঘরানা, এগুলো হচ্ছে অথেন্টিক যে স্টেক হয় সেই টাইপের নয়, এগুলো আমরা আমাদের মতো করে তৈরি করি। এটা মানে সেই প্রথম থেকেই হয়ে আসে। মানে প্রন কাটলেটের পর মাটন স্টেকটাই, মাটন চিকেন স্টেকটাই। আচ্ছা, এখানে ফিশ কাটলেট আছে, স্পেশাল চিকেন ব্যাটার কাটলেট আছে। স্পেশাল চিকেন ব্যাটার কাটলেটটা কিছুদিন আমরা ওটা ইন্ট্রোডিউস করিয়েছি। আগে ফিশ কাটলেট আর প্রন কাটলেট ছিল। এখানে একটা সময় কাবাবও খুব সুন্দর, মানে প্রচন্ড ডিমান্ড ছিল, কিন্তু এখন খাদ্য তালিকায় এখন সেটা একটাই কাবাব ছিল। কাবাব বলতে এত ভ্যারাইটি, এখন যেরকম মার্কেটে অনেক ভ্যারাইটি কাবাব, তা ছিল না। মাটন চামি কাবাব বলে একটা কাবাব, সেটা উনুনে তৈরি করা হতো। এখন তো আর উনুনের এটা নেই, যার জন্য আর সেটা। তো আপনাদের কোনো পরিকল্পনা নেই মাটন এই কাবাব আবার নিয়ে আসার? কাবাব কিন্তু কলকাতার সব লোকেরাই প্রায় খুব ভালোবাসে। আমাদের কাবাবটা অন্য রকমের ছিল, অন্য জিনিস ছিল। ওটা চিন্তা ভাবনা আছে, একটা উনুনের ব্যবস্থা করতে হবে। একদম। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুদের একটু বলে দিই, মানে যারা এখনো অ্যালেন কিচেনে আসেনি বা আসতে পারেনি যে কোনো কারণে, তারা এখানে কিভাবে আসবে, একটু ডিরেকশনটা যদি আপনি। এটা শোভাবাজার মেট্রো থেকে 2 আওয়ার্স ব্রিজ পার্কের দিকে যেতে লেফট হ্যান্ডে 8-10টা বাড়ি পড়ে। একদম শোভাবাজার মেট্রো স্টেশন থেকে জাস্ট 100 মিটার্সের মধ্যে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, অনেক কিছুই আপনারা জানতে পারলেন এখানকার ব্যাপারে। তাহলে আর দেরি না করে বন্ধু বান্ধবদের সাথে বা নিজেরা একাই বা সহপরিবার সবাই চলে আসুন এখানে অ্যালেন কিচেনে। এখানকার প্রন কাটলেট যেটা সিগনেচার ডিশ, চলে আসুন, এটা এসে উপভোগ করুন। ডেফিনেটলি অ্যালেন কিচেন আপনাদের কোনোদিনও হতাশ করবে না।